ভাবুন তো, আকাশে একটি বিমান উড়ছে আর সেখান থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে হাজার হাজার জীবন্ত মাছ। শুনতে অবিশ্বাস্য লাগলেও যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে প্রতি বছর এমনটাই ঘটে। তবে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিবেশ সংরক্ষণের একটি বৈজ্ঞানিক পদ্ধতি। ইউটার দুর্গম পাহাড়ি হ্রদগুলোতে গাড়ি বা ট্রাক পৌঁছানো সম্ভব নয়, অথচ এইসব হ্রদে মাছের সংখ্যা ধীরে ধীরে কমে যায়, কারণ সেখানে প্রচুর মানুষ মাছ শিকার করতে আসে। তাই প্রতি গ্রীষ্মে ওয়াইল্ড লাইফ রিসোর্সেস বিভাগের কর্মীরা ছোট বিমানে পানি ভর্তি বিশেষ ট্যাঙ্কে করে ছোট ছোট মাছ নিয়ে যান। এরপর নির্দিষ্ট হ্রদের উপর দিয়ে মাছ ও পানি একসঙ্গে ছেড়ে দেন। অনেকে ভাবতে পারেন, এত ওপর দিয়ে ফেলে দিলে মাছ কি বেঁচে থাকে? আশ্চর্যের বিষয় হলো, মাছগুলোর আকার মাত্র 1 থেকে 3 ইঞ্চি হওয়ায় বাতাসের বাধায় তাদের গতি অনেক কমে যায়। ফলে তারা গাছের পাতার মতো ভেসে পানিতে পড়ে। গবেষণায় দেখা গেছে, এভাবে ফেলা মাছের 95%-এরও বেশি জীবিত থাকে। আর সব ধরনের মাছ নয়, রেইনবো ট্রাউট, কাটথ্রোট ট্রাউট, ব্রুক ট্রাউট, টাইগার ট্রাউট, স্প্লেক ও আর্কটিক গ্রেলিংয়ের মতো বিশেষ প্রজাতির মাছই ছাড়া হয়। অনেক ক্ষেত্রেই বন্ধ্যা মাছ ব্যবহার করা হয়, যাতে অতিরিক্ত বংশবৃদ্ধি না হয়ে হ্রদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে। অর্থাৎ আকাশ থেকে মাছ ফেলা কোনো অদ্ভুত ঘটনা নয়, এটি দুর্গম হ্রদে মাছ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার একটি সফল বৈজ্ঞানিক কৌশল, যা 5 দশকেরও বেশি সময় ধরে ব্যবহার করা হচ্ছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।